কলকাতার হিন্দু এবং তথাগত রায়ের সহপাঠীর বয়ান। আবার বলছি, কলকাতার হিন্দু ও তথাগত রায়ের সহপাঠীর বয়ান। যারা আমাকে দেখছেন তারা জানাবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার জন্য সুবিধা হয়। প্রসঙ্গটা সম্পূর্ণ কলকাতা, যদিও লেখা আছে কলকাতার হিন্দু, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ চলে আসবে। আমাকে শোনা যাচ্ছে কিনা দয়া করে জানাবেন যারা দেখতেছেন। আশা করছি আমাকে শোনা যাচ্ছে। তার আগে আমি পড়ে শোনাই। ধন্যবাদ। আপনার কাছে প্রণাম, পরিচয় বাংলাদেশ থেকে। জি ধন্যবাদ আপনাকে। কি ঋতুপর্ণ মন্ডল, ধন্যবাদ। মিজান মিয়া, জি আপনাকে শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে বলেছেন। কৃষ্ণ রায়, ধন্যবাদ আপনাদের। আগে পড়ে শোনাই তথাগত রায় কি বলেছেন। তার আগে বলি তথাগত রায়টা কে। আপনারা অনেকে জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য বলছি। তথাগত রায় হচ্ছে একজন রাইট উইং হিন্দু পলিটিক্যাল থিঙ্কার। এটা তিনি তার ভেরিফাইড পোস্টে এটা তার পরিচয় হিসেবে তিনি দিয়েছেন, আমি সেটাই বলতেছি। রাইটার, ফর্মার গভর্নর, মিশন এক্সপোজিং ওটা আলাদা বিষয়। তার পরিচয় হলো তিনি একজন রাইটার, ফর্মার গভর্নর, একজন পলিটিক্যাল রাইট উইং পলিটিক্যাল থিঙ্কার। অর্থাৎ তিনি কিন্তু স্পষ্ট তার পরিচয় দিয়ে দিয়েছেন। কি বলেছেন? রাইট উইং হিন্দু পলিটিক্যাল থিঙ্কার। কিন্তু বাংলাদেশের বা ভারতের অন্যান্য ধর্মীয় লোক কিন্তু এইভাবে স্পষ্ট বক্তব্য দেন না তার রাজনৈতিক পরিচয় কি। তারা বলবে বিভিন্ন ক্যামোফ্লেক্স ড্রেস নেবে, কেউ মুসলিম লীগ সাজবে, কেউ কমিউনিস্ট সাজবে, সেটা বাংলাদেশ হোক আর ভারত, মুসলমানরা কেউ প্রগতিশীল সাজবে, কিন্তু এভাবে স্পষ্ট লিখবে না। তিনি যা, তিনি তার আইডেন্টিটি প্রকাশ করেন। এদের মানুষগুলো ভালো, সে যে মতই হোক, আপনি তার সাথে দ্বিমত হন না কেন, কেউ যদি তার আইডেন্টিটিকে ক্লিয়ার করে, তিনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেন না, স্পষ্ট বলে দিয়েছেন তিনি কে। কিন্তু আমাদের বাংলাদেশের মৌলবীরা দেখুন বলে গণতন্ত্র চায়, কিন্তু তারপর দলের নাম কি ইসলাম খেলাফত। বাটপার, পুরো বাটপার। কারণ আপনি ইসলামিক খেলাফতের রাজনীতি করে আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারেন না। যাই হোক, সেটা অন্য বিষয়। তথাগত রায় কি বলেছে আগে সেটা বলি, দেখাই আপনাকে তিনি কি বলেছেন। এটা হচ্ছে তার পোস্ট, আমি পড়ে শোনাই। তিনি একদিন আগে এই পোস্টটি দিয়েছেন। সেই পোস্টটি তথাগত রায় মহোদয়ের, মহাশয়ের এই পোস্টটি আমার দৃষ্টিগোচর হয়েছে যেদিন, যখন তিনি পোস্ট করেছেন তখনই। তাহলে আপনাদের পড়ে শুনে তিনি কি বলেছেন। যদি এটা বাংলাদেশ প্রসঙ্গ না আসতো, হয়তো আমি সেটা আলোচনায় আনতাম না, কারণ প্রসঙ্গ বাংলাদেশ, হিন্দু চলে এসেছে। সেই জন্যই তার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা যদি আমি বলতাম আপনারা গুরুত্ব দিতেন না, এটা কিন্তু আমার কথা, এই গবেষণা আমার। কি বলেছে শুনেন তিনি, তথাগত রায় মহাশয়ের একদিন আগের পোস্ট। আমার সহপাঠী সব্যসাচী, মানে তথাগত রায়ের সহপাঠী, আমার সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার, সাচী জি দস্তিদার মার্কিন নাগরিক, তার বন্ধু একজন মার্কিন নাগরিক, সদ্য বাংলাদেশ ঘুরে এসে, বিশেষত নিজ দেশ গাভা, বরিশালকে তিনি, বরিশালের আগের নাম গাভা, এখানে কিন্তু একটা ইশারা আছে, গাভা, বরিশাল, মাদারীপুর এবং ঢাকা, নিজ দেশ বলতে তিনি আগে এখানকার এই অঞ্চলে বাসিন্দা ছিলেন, বাংলাদেশ অঞ্চলে। জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও বাংলাদেশ ও দেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কি জানিয়েছেন? যে এই জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও ও দেশের, মানে বাংলাদেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। কোথা থেকে? বাংলাদেশের মুসলমান থেকে। কি পেয়েছেন? তারা বলেছে এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই, মানে প্রতিক্রিয়া নেই। হেলদোল পশ্চিমবঙ্গের লোক ব্যবহার করে, মানুষেরা আমাদের বাংলাদেশে এটা সাধারণত ব্যবহার করে থাকে না। এই শব্দটা হেলদোল মানে কোনো প্রতিক্রিয়া নেই, বা কোনো জামাল ভাইয়ের ভাষা বলে কোনো এত ক্যাত নাই, আরেকটু যদি ভালোভাবে বলেন চিন্তা ভাবনা নাই। কি বলেছেন? কিন্তু তারা বলেছেন এই বিষয়ে, মানে হিন্দুদের নির্যাতনের বিষয়ে, মানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই। আপনি কোন সুদূর নিউ ইয়র্কে থাকেন, আপনার এত মাথা ব্যথা কেন? এটা কাকে বলেছে? সব্যসাচী ঘোষ দস্তিদার, যিনি একজন মার্কিন নাগরিক, তথাগত রায় সাহেবের মহাশয়ের বন্ধু, সহপাঠী। খাটে এখন প্রতিক্রিয়া দিয়েছেন তথাগত রায়। তার নিচে ৩টি প্যারাতে তিনি লিখেছেন, ৩টি অনুচ্ছেদে লিখেছেন। লাস্ট অনুচ্ছেদে, তৃতীয় অনুচ্ছেদে তিনি লিখেছেন খাঁটি কথা। তাই সৌমিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন। কার কাছে করেছেন? পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান সৌমিক ভট্টাচার্যের কাছে তার আবেদন, মানে তথাগত রায়ের আবেদন, এই বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন। শুভেন্দু অধিকারী বাংলাদেশে, পশ্চিমবঙ্গের বর্তমান বর্তমান বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি, অপছন্দের ব্যক্তি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। তার কাছে আবেদন করেছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশি মুসলমানদের ভারতের পর্যটন ভিসা ও চিকিৎসা ভিসা বন্ধ করে সে দেশে হিন্দু নির্যাতন বন্ধ করেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ভারতের ভিসা, পর্যটক ভিসা, চিকিৎসা ভিসা বন্ধ করলে একটা চাপ থাকবে, তখন হিন্দু নির্যাতন বন্ধ হবে, এটা তার ধারণা। এবার আমি পুরো লেখাটা আপনাদের পড়ে শোনাই, কারণ এখানে আমি ভেঙে ভেঙে পড়েছি, আপনাদের বুঝতে সমস্যা হয়েছে বা ভুল বুঝতে পারেন, পুরোপুরি শোনাই। তথাগত রায় পোস্ট দিয়েছেন, আমার সহপাঠী সব্যসাচী ঘোষ, সাচী জি
দস্তিদার মার্কিন নাগরিক ইনভেগেটে সদ্য বাংলাদেশ ঘুরে এসেছেন, বিশেষত নিজের দেশ গাভা, বরিশাল, মাদারীপুর এবং গাভা মানে বরিশাল, মাদারীপুর এবং ঢাকা জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও হিন্দুদের ও দেশের হিন্দুদের মনোবল এখন অটুট আছে। কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। তারা বলেছে এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই, আপনি কোন শুধু নিউ ইয়র্ক থাকেন, আপনার এত মাথা ব্যথা কেন? খাঁটি কথা। তাই সৌভিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন, এই বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন যাতে বাংলাদেশি মুসলমানদের ভারতের পর্যটন ভিসা, চিকিৎসা ভিসা বন্ধ করে সে দেশে হিন্দু নির্যাতন বন্ধ করেন। এটা হুবহু আমি তথাগত রায় মহাশয়ের, সাবেক গভর্নর, তার বক্তব্য আপনাদের শোনালাম। দুঃখিত আন্তরিকভাবে। হ্যাঁ, এবার কিছু এখান থেকে কমেন্ট দেখি। আমরা কমেন্ট দেখি। আমি এখানে কমেন্ট করেছি সময় উপযোগী গুরুত্বপূর্ণ পোস্ট। তার এই কমেন্টে 43 জন সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। এইখানে জি, ইরা দত্ত নামে একজন কমেন্ট করেছেন যে এটা পশ্চিমবঙ্গে নতুন করে বলার আছে কিছু, পশ্চিমবঙ্গ তো সবই জানে, তারপরে এখন শুভেন্দু অধিকারী কি করেন সেটা দেখার অপেক্ষা। আরেকজন লিখেছেন, তার নাম প্রতিমা চক্রবর্তী। 2024 থেকেও যদি ভারত সঠিক নীতি গ্রহণ করতো তবে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন কমতো ও এই দেশের ভারত বিরোধী মানুষদের শিক্ষা হতো। কিন্তু কোনো, এটা আমার কমেন্ট না, কিন্তু আমার মন্তব্য না, কোনো পররাষ্ট্র নীতির কারণে ভারতের এই করুণ পরিণতি, কোন পররাষ্ট্র নীতির কারণে ভারতের এই করুণ নীতি বাংলাদেশের জন্য, যে এখানে মৌলবাদীরা ভারতকে কথায় কথায় গালি দেয়, ভিসা পুরো খুলে দিল, আর লাইনে কে যায়? হিন্দুরা ভিসা পায় না। কি গণতন্ত্র আর মানবিক ভারত? আশ্চর্যবোধক ছিল। একমাত্র শুভেন্দু অধিকারী 2024 আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের হয়ে ওপেন কথা বলেছে। পৃথিবীতে আর কোন নেতা এত সাহস ও মানবিকতা দেখাতে পারে নাই। আমাদের কথা শোনার মতন কেউ নেই। নরেন্দ্র মোদী আসলে কি জানে বাংলাদেশে নরেন্দ্র মোদী আসলে কি জানে বাংলাদেশ নিয়ে? তিনি প্রশ্ন করেছেন, মানে দাঁড়িয়ে দিল, এটা আসল প্রশ্ন। নরেন্দ্র মোদী আসলে কি জানে বাংলাদেশ নিয়ে? আমার কি জানে আমার সন্দেহ আছে। মানে প্রতিমা চক্রবর্তী সেটা সন্দেহ প্রকাশ করেছেন। আরেকজন লিখেছেন দেবাশিস মিস্ত্রি, সময় উপযোগী পোস্ট, এটা করতে পারলে হিন্দু নির্যাতন অর্ধেক কমে যাবে, এটা তিনি মনে করছেন, এগুলো আমার মন্তব্য না। একজন লিখেছেন অমলেন্দু ধর, তিনি আবার বিপরীত কথা বলেছেন যে পর্যটন ও চিকিৎসা ভিসা বন্ধ হলে হিন্দু নির্যাতন আরো বাড়বে, এটা তার বক্তব্য। বলুন, বিশ্বের সকল হিন্দুরা ভারতের ডিফ্যাক্টো নাগরিক, কেউ সেখানে গিয়ে থেকে যেতে চাইলে থাকতে দিতে হবে। বাংলাদেশে হিন্দুদের রক্ষা করা তো দূরের কথা, তাদের পক্ষে কথা বলার ইচ্ছা ভারত সরকারের নেই। আমি তার উপরের এবং নিচের অংশের সাথে সম্পূর্ণ একমত নই। মাঝখানে যে বলেছে বলুন বিশ্বের সকল হিন্দু ভারতের ডিফেক্টর নাগরিক, কেউ সেখানে গিয়ে যেতে চাইলে থাকতে দিতে, এটা আমি বারবার বলে আসছি। আমি বছরের পর বছর ধরে বলে আসছি, সারা পৃথিবীর যত হিন্দু সনাতনী রয়েছে তারা ভারতের নাগরিক। ইভেন আমি বলতে চাইছি যারা নাস্তিক হবে তারাও ভারতের নাগরিক। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশে যারা নিজেকে নাস্তিক ঘোষণা করবে তারা ভারতের নাগরিক, এবং তাদের দেওয়া উচিত, কারণ ভারতীয় দর্শনে নাগরিকত্ব স্বীকৃত। নাস্তিকবাদ ইউরোপ থেকে আসে নাই, হাজার হাজার বছর যাবত, 4000-5000 বছর আগে থেকেই ভারতে চলে এসেছে। আপনি তাদের নাগরিকত্ব দিতে হবে, দেওয়া উচিত। তাহলে ভারত যে প্রাচীন সভ্য সংস্কৃতি, সভ্যতার দেশ, সংস্কৃতির দেশ, শিক্ষার দেশ, বিদ্যার দেশ, বুদ্ধির দেশ, বেদান্তের দেশ, দর্শনের দেশ, সেটা প্রমাণ হয়ে যায়। জি হ্যাঁ, আমি তার উপরের নিচে যেটা চমৎকার মন্তব্য করেছেন, সবাই চমৎকার মন্তব্য, আমি সবারটা তুলে ধরছি। আরেকজন লিখেছেন একদমই ঠিক, একটু অফ টপিকে মেসেজ উল্লেখিত বরিশাল গ্রামের একটু অন্যরকম তাৎপর্য। বরিশাল 3টি গ্রামের 3টি পরিবার শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক সাফল্যের জন্য নিরিখে জগৎ বিখ্যাত। এগুলো হলো গাভার ঘোষ, দস্তিদার, বানুরি পাড়ার গুহ ঠাকুরদা কি ও কাঁচা বেলের বসু, এই 3 পরিবার সদস্য বংশ দ্বারা দেশে বিদেশে বসেছে। তাই এটা আমি বিস্তারিত জানি না এই ব্যাপারে। আচ্ছা, তারপর দেখি। আরেকজন লিখেছেন বিজয় সাহা, তিনি লিখেছেন আপনি নিজে ভালো কিছু করে এক্সাম্পল তৈরি করলে সবাই বেশি করে উদ্বুদ্ধ হবে। সেই কারণে আমার ধারণা তথাগত রায় মহাশয় এই কারণে পোস্টটা দিয়েছেন, নিঃসন্দেহে সেই জন্যই তো উদ্বুদ্ধ করার জন্যই বলেছেন, কোনো সন্দেহ নেই। আচ্ছা, একজন লিখেছেন, তার নাম অনুতোষ বিশ্বাস, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে কয়জনা হিন্দু রয়েছেন তারা মুখ বুঝে সব সময় ভয়ে রয়েছে। লুঙ্গি পরা দাঁড়িয়ালা সব হিন্দু সম্পত্তি দখল করে দাপট দেখে যখন তখন যা খুশি করতে পারে, অথচ দেশটা হিন্দুদেরই আধিপত্য ছিল। পূর্ব বাংলার বেশিরভাগ বাড়ি ঘর জমি জায়গায় হিন্দুদেরই ছিল, একজন কমেন্ট করেছেন। আরেকজন লিখেছেন দেবব্রত রয় চৌধুরী, তিনি লিখেছেন আমি সবসময় বলে আসছি বাংলাদেশের সাথে বন্ধুত্ব নয়, দাঁড়িপাল্লায় মেপে দেয়া নেয়ার সম্পর্কের অতিরিক্ত আহ্লাদি না করাই উচিত। আগ বাড়িয়ে শত্রুতা নাই করলাম, কিন্তু মিত্রতার প্রয়োজন নেই। বিভিন্ন দাবি উঠিয়ে ক্রমাগত চাপে রাখলেই হবে। যখন ওরাও ভারতের কাছে কিছু আশা করা বৃথা মনে করবে তখন ওদেরও নিরাশ হওয়ার কথা আসবে না। অযথা ভারতের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বাংলাদেশের জনগণ উত্তেজিত করার প্রয়োজন থাকবে না।
তোদের হয়ে কাজ করলে কাজের ভুল খুঁজতে থাকবি। আর কি লিখেছে, ভারত প্রভুত্ব করছে বলে বদনাম করবি, যদি তোদের জন্য কিছু না করি তবে তো দেয়া নেয়া প্রভুত্ব গোলামি কোনো কিছুই খুঁজে পাবি না। থাক ভাই, তোরা সুখে থাক, তবে ভারতের বিরুদ্ধে কাজে লিপ্ত হলে ভারত নিষ্ক্রিয় থাকবে না, এটা নোটিফাই করে রাখা উচিত। অনেকে বলেছেন মেডিকেল ভিসা না দিতে, কিন্তু আমি মনে করি এটা দেওয়া উচিত, মানবিকতা নয়, দেশের ব্যবসায়িক স্বার্থ এবং বাংলাদেশ ভারতের নির্ভরতা ভিসা দেওয়া উচিত, এটা তার মত। আচ্ছা, বাংলাদেশে আরো কিছু দেখি, আরো কিছু কমেন্ট দেখানো যায় নাকি না। নেটের সমস্যা হচ্ছে। আরেকজন লিখেছেন বাংলাদেশের মুসলমানদের যে চিন্তা ভাবনা, যে বাংলাদেশের হিন্দুরা ভারতের মুসলমানের চেয়ে নিরাপদ আরামে আছে, এটা একজন লিখেছেন, একজন মুসলমান লিখেছেন। মুসলমানদের চিন্তা এরকম হবে, কিন্তু তাকে যদি প্রশ্ন করেন, তথাগত রায়ের ওইখানেই পোস্টটা করেছে, কিন্তু সে নির্বোধ মুসলমানটাকে যদি প্রশ্ন করা হয় এত আরামে আছে, তাহলে বাংলাদেশের মুসলমান যে হারে বৃদ্ধি পেয়েছে, হিন্দু কি বেড়েছে? ভারত এত খারাপ, এত নির্যাতন করে মুসলমানদের, তাদের তো উৎপাদনও কমে নাই, সংখ্যাও কমে নাই, তাদের শক্তিও তো কমে নাই, কিন্তু বাংলাদেশে এত আরামে আছে, তাহলে হিন্দুরা কেন থাকতে পারলো না? এই কথাটা কি মইনুল কাদের সাহেব উত্তর দিতে পারবেন না, এই মুহূর্তে তার নাই। ওই চাপা মারবে, মুসলমান মানে মিথ্যা কথা বলতেই হবে, মুসলমান মানে তথ্য উপাত্ত ছাড়া কথা বলতেই হবে। বাংলাদেশে হিন্দুরা যদি এত আরামেই থাকে, তাহলে সেখানে কমে গেল কেন? এই প্রশ্নের উত্তরে এই মইনুল কাদের নামক মুসলিমরা জবাব দিতে পারবে না, তারা সেটা ঘাউরামি করবে। আপনি যদি এদের বলেন বাবা তুমি আফিম খাও কেন, আপনারা বলবে তোর পোলা যে বিড়ি খায়। এরকম তাদের যুক্তি আর কি। বাংলাদেশের সনাতনদের পক্ষে কে কথা বলে? কেউ কথা বলে না। ভারতে মুসলমানদের পক্ষে খোদ হিন্দুরাই আছে, এই কমিউনিস্টেরা আছে, কংগ্রেস আছে, সপা আছে। কংগ্রেস তো বলে দিয়েছে মুসলমান, কংগ্রেস থাকলে মুসলমান থাকবে, মুসলমান থাকলে কংগ্রেস থাকবে। বাংলাদেশে কোনো দল এটা বলতে পারবে যে হিন্দুরা থাকলে এই দল থাকবে, এই দল থাকলে হিন্দুরা থাকবে, বলতে পারবে? কেউ বলেছে? তারপরে ভারতের মুসলমানদের কারো সহযোগিতা দরকার নাই, তারা নিজেরাই স্বাধীন, তারা তারা কোনো বিষয়তে কিছুতে ভয় পায় না, তাদের সারা পৃথিবী থেকে সহযোগিতা আসে, সাপোর্ট আসে, বুদ্ধিজীবীরা আসে, লেখকেরা আসে, সাংবাদিকেরা আসে, টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু বাংলাদেশে হিন্দুদের জন্য খুব ভারতে যায় না। এই কথাটা এই বাংলাদেশে বাংলা মুসলমানদের আপনি বুঝাইতে পারবেন না। ভারত খুব খারাপ, মুসলমানদের অত্যাচার করে। আজ পর্যন্ত বাংলাদেশ, ভারত থেকে একটা মুসলমান বাংলাদেশে এসেছে, একটা মুসলমান পাকিস্তানে গেছে, একটা মুসলমান আফগানিস্তানে গেছে, বরং কোটি কোটি মুসলমান পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আছে, বসবাস করে। তারপরেও বলবে যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার করে। পৃথিবীতে ভারত হচ্ছে একমাত্র রাষ্ট্র যেখানে সব ফেরকার মুসলমান নিরাপদে আছে। ইরানে গেলে সুন্নিরা উষ্টা খাবে, পাকিস্তানে শিয়া সুন্নি উষ্টাউষ্টি করবে, সৌদি আরবে তো সুন্নিরা শিয়ারা থাকতেই পারবে না। ইরাক ইরান তো 7 বছর যুদ্ধ করছে, 10 বছর যুদ্ধ করছে শিয়া সুন্নি মিলে, তারপরেও ভারত খারাপ। কিন্তু ভারতে যে মুসলমানরা বেশি আরামে থাকে, সুখে থাকে, তারপরে ওই চাপা মারবে বাংলাদেশি মুসলমানেরা, যাই হোক বা যারাই হোক। একজন লিখেছেন, তার নাম অরিন্দম রায়, তিনি লিখেছেন স্যার নমস্কার, মানে তথাগত রায়ের পোস্টে লিখেছেন, আপনি ঠিকই বলেছেন, এই বিষয়ে সকলে মিলে মানে হিন্দু মিন ব্র্যাকেট এগিয়ে আসতে হবে। ও একটা গালি দিছে গুলোকে, আমাদের দেশে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া চলবে না। মানে বুঝলাম না কথা। হ্যাঁ, মানে গালি দিয়েছে যারা বাংলাদেশে যে ভিসা নিয়ে আসতেছে মুসলমান, তাদের না করেছে। আরেকজন লিখেছেন সুরঞ্জন ঘোষ, সহমত, এটাই দরকার, না হলে রক্ষে নেই। আরেকজন লিখেছেন স্নেহাশিস নাগ, তিনি লিখেছেন সহমত, অসাধারণ মননশীল উপলব্ধি। আরেকজন লিখেছেন 13 অক্টোবর 21 নামে ছদ্মনাম, একেবারে সত্য বলেছেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের, বাংলাদেশ হিন্দুদের জন্য চরম সত্য কথা বাঁচার কথা বলতে হবে। আরেকজন লিখেছেন রাজীব হাজরা, তিনি লিখেছেন ভিসা তো অবাঙালি হোটেল ব্যবসায়ীদের চাপে সরকার দিচ্ছে, ওদের ব্যবসা আগে, তারপর কিছু না কিছু বলেনি। তার মানে কি আপনি মানে রাজীব হাজরার বক্তব্যে কি বিষয়টা এরকম যে বিজেপির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এই অবাঙালিদের হোটেল ব্যবসার চাপে ভিসা দিতে বাধ্য হচ্ছে? এটা একজন লিখেছেন তনয় সাহা, দারুণ বলেছেন, একদম সঠিক। আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা তথা ভারতবর্ষ কি বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়াতে পারি না? তাদের রক্ষা করা ভারতবর্ষের কর্তব্য। জি, আপনি ঠিকই বলেছেন। কি পাপিয়া ময়ূর। আরেকজন লিখেছেন কুমার মাধুর, একদমই সঠিক তথ্য, বঙ্গভূমির বিপদ কাটাতে। রাজা বিশ্বাস লিখেছেন এই ইলেকশন ছিল হিন্দুত্বের লড়াই, হিন্দুর সাথে ছিল মুসলমানের লড়াই। এই লড়াই মানে নির্বাচনের কথা বলতেছে, এই যে রাজ্যের বিজেপির নির্বাচন যেটা হয়ে গেল, বিজেপি ক্ষমতা আসলো, এই লড়াইয়ে হিন্দুরা জিতেছে,
হিন্দুরা রাজা হয়েছে, দেশের রাজাও হিন্দু, রাজ্যের রাজাও হিন্দু, তাই বাংলাদেশে হিন্দুদের জন্য এই লড়াই তাদের প্রয়োজন, এটা ওদের কর্তব্য। আরেকজন লিখেছেন বিজয় দেব, দাদা বাংলাদেশি হিন্দুদের জন্য আমাদের বিজেপির থেকে কেউ কিছু বলছে না, একমাত্র তপনদা যতদিন বেঁচে ছিলেন ততদিন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতেন এবং কিছু ভাবতেন। আরেকজন লিখেছেন অনির্বাণ কুমার ঘোষ, সাচী কাকু বিগত 40 বছর ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আমি ওনার সাথে 2023 সালে বাংলাদেশে যাই, সে এক বিচিত্র অভিজ্ঞতা, উনি আমার কাকা হন। এই সাচী মানে সব তথাগত রায় মহাশয় যার বিষয়ে পোস্ট লিখেছেন সে তার কথা বলেছেন। অনেক কমেন্ট আছে। আরেকজন লিখেছেন ইন্দ্রানীল ঘোষ, তিনি লিখেছেন উপযুক্ত পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আরেকজন লিখেছেন কি চন্দ্রানী রায়, তিনি লিখেছেন চন্দ্রানী রায় লিখেছেন সহমত, কিন্তু যাদের নাম করলেন তাদের কানে কি জল যাবে মনে হয় না। মানে বলেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারত সরকারের কথা, পশ্চিমবঙ্গের হিন্দুদের কথা, যে তাদের কানে হয়তো এটা যাবে না। আরেকজন অবশ্য প্রশ্ন করেছেন, আপনি যখন রাজ্যপাল ছিলেন তখন কি কিছু করেছেন, প্রশ্ন করেছেন ঘোষ সারাথী পার্থা। একজন লিখেছেন অভিষেক সরকার, আপনার রাজনৈতিক মতের বিরুদ্ধে কিন্তু যেটা বললেন সেটা অবশ্য কর্তব্য। আমি বুঝলাম না, তার কথাটা বুঝিনি এটার কথা। আরেকজন লিখেছেন বরুণ পি মন্ডল, শেষ লাইনটা একটা দাওয়াই হতে পারতো, কিন্তু দুর্বল চিত্তের ভারত সরকার ভারত বিরোধীদের শুধু ভিসা না, তাদের এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধাও দিচ্ছে। আরেকজন লিখেছেন কি আরেকজন লিখেছেন কি চান দি চারণ, আমি দুঃখিত নামটা যদি উচ্চারণ ভুল করে থাকি ক্ষমা করবেন। আমি তাকে সংক্ষিপ্ত বলি সি সিনহা বলেছেন সম্পূর্ণ সম্মত অবলম্বনে বাংলাদেশকে সব রকম সহযোগিতা বন্ধ স্থগিত করা উচিত। আরেকজন লিখেছেন রাজীব ঘারই, তিনি লিখেছেন সরাসরি জল বন্টন চুক্তির নবায়ন নিয়ে চাপ দেওয়া হোক, যেমনটা পাকিস্তানকে দেওয়া হচ্ছে। একজন লিখেছেন অঞ্জন ভট্টাচার্য, বাংলাদেশের পেশেন্ট না আসলে বাইপাসের ধারের যে নার্সিং হোমগুলো আছে তাদের মালিকেরা আবার সদ্যচড্ডি শিবিরের নাম লিখেছে, তারা তো না খেয়ে মরে যাবে দাদু। যাই হোক, এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নাই। এটা কি অঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন। একজন চমৎকার লিখেছেন কৃষ্ণা সরকার, বাংলাদেশের মুসলমানরা আল্লাহর চেয়ে ভারতকে নিয়ে বেশি চিন্তা করে। তিনি সাটায়ার করেছেন, টিচ করেছেন। আরেকজন লিখেছেন স্বদেশ সেন, মাঝে মাঝে একটা অপরাধ বোধ কাজ করে, আমরা ওদের জন্য কিছুই করতে পারি না, মানে বাংলাদেশের মুসলমানদের জন্য কেন্দ্রীয় সরকারকে ওদের দেশে হিন্দুদের বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানাই। আমার তো একজন লিখেছেন কি প্রদ্যুৎ ঘোষ লিখেছেন, আমার তো মনে হয় এখন সময় এসেছে পপুলেশন এক্সচেঞ্জ করে এই বিষয়টা কথাবার্তা শুরু করা, হিন্দুরা আসতেই থাকবে আর এখান থেকে কেউ যাবে না, এটা চলতে পারে না। এটা একটা প্রস্তাব হতে পারে, বাংলাদেশে যে সকল হিন্দু চলে যেতে চায় তাদের অবশ্যই নিয়ে যাওয়া উচিত ভারতের, আমার মনে হয়। একজন লিখেছেন প্রকাশ মন্ডল, তিনি লিখেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে তো কেন্দ্রীয় কোনোদিন কোনো কথা বলেনি, আমরাও তাই সচেতন ভারতবাসী হিসেবে ভারত সরকারের কথা মেনে চলেছি, না হলে তো আমরা দেশদ্রোহী বলা হবে, তাহলে এত দুঃখ পাচ্ছেন কেন, তিনি প্রশ্ন করেছেন উল্টো তথাগত রায় মহাশয়ের কাছে। আরেকজন বলেছেন অমিতাভা মিত্র, আপনার দূরদর্শিতা অসাধারণ, এটা অনেক সাধারণ হিন্দু এখন অনেকদিন ধরে বলে আসছে, কিন্তু দুঃখের বিষয় এত সহজে যে সমস্যাটা সমাধান করতে পারত কেন্দ্র সরকার, তাদের কোনো হেলদোল নেই, মানে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আরেকজন লিখেছেন অদিতি লাহিড়ী, তিনি বলেছেন সহমত, পশ্চিমবঙ্গের হিন্দুদের এবং সরকারের প্রতিবাদ ও নির্যাতিত বাংলাদেশের হিন্দুদের দিকে সাহায্যের হাত বাড়ানো প্রয়োজন, কেন্দ্রীয় সরকারকে সচেতন করা প্রয়োজন। আরেকজন লিখেছেন সুব্রা খান, সরাসরি জনবিনিময় দরকার, আমাদের দাদুরা জনবিনিময় না করে ভুল করেছে, সরাসরি দুই বাংলা জনবিনিময় করে নেওয়া দরকার, শরিয়া প্রেমী জিহাদিরা বাংলাদেশে যাক, শুধুমাত্র রাষ্ট্রবাদী মুসলিমরা থাকুক। আরেকজন লিখেছেন ইন্দ্রাণী সাহা, তিনি লিখেছেন আপনি একটা আন্দোলন করে তুলুন স্যার, মানে তথাগত রায় মহাশয়কে বলেছেন। আরেকজন প্রশ্ন করছেন